বাচ্চাদের মাদ্রাসার ছুটিতে বোনের বাসায় বেড়াতে এসেছি। তো বেড়াতে এসে আবার কোথায় বেড়াতে গেলাম সবাই মিলে, আর কি কি করলাম তা সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো গত ব্লগে দেখিয়েছিলাম যে আমার বোনের বাসায় বেড়াতে এসেছি, ছোট বোনের বাসায় বাচ্চাদেরকে নিয়ে। আর যেহেতু এখন ছুটি চলছে, বাড়িতে যেতে পারিনি। গত ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকেই আবার শুরু করলাম আজকের ব্লগটা। তো আপনাদের ভাই অফিস থেকে এসেছিল, নাস্তা করার পর আমরাই তো সবাই মিলে বের হয়ে গেলাম যে কোথাও একটু ঘুরতে যাব। তো কোথায় যাব সেটাই ভাবছিলাম। আর এখানে বাচ্চারা তো অনেক বেশি খুশি, সবাই মিলে ঘুরতে যাচ্ছে আর কি। আর এই তো আমাদের ছোট বেবিটা, আর বেবিকে নিয়ে এই তো প্রথম ঘোরাঘুরি আমাদের। তো ভাবছিলাম যে পূর্বাচলের যে নীলা মার্কেট, তো ওখানেই যাব বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে একটা গাড়িতে করে এই তো চলে এসেছি। আর আসার পথে অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু সবাই মিলে একটা গাড়িতে ছিলাম। আর শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তো গাড়িতে একটু সময় কাটিয়ে নিয়েছি আমরা আমাদের মতন। আর এই তো এখন চলে এসেছি নীলা মার্কেটে। আর শুক্রবার ছিল, এত বেশি বিজি থাকবে বুঝতে পারিনি। 1 বছর আগে যখন আমরা এসেছিলাম নীলা মার্কেটে, একদমই হালকা ছিল মানুষজন, আর 2-একটা দোকান ছিল, এত বেশি জমজমাট ছিল না। আর এবার তো এসে আমি পুরাই হয়ে গিয়েছি, এত বেশি সাউন্ড হচ্ছিল। তো ছোট বেবিকে নিয়ে অনেক বেশি ভয় লাগছিল যে এত সাউন্ডের মধ্যে চলে এসেছি। তো আপনাদের ভাইয়া বারবার বেবিকে আর কি সেভ করার চেষ্টা করছিল, আর আমাকে বলছিল যে চলো তাড়াতাড়ি চলে যাব, বেশিক্ষণ থাকবো না আর কি। তো এই তো এখানে আশেপাশে পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল। আর বড় দুইজন তো খুব বেশি হ্যাপি যে এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছে। আর সন্ধ্যার পরে এই জায়গাটা আরও বেশি জমজমাট হয়, ছুটির দিন ছিল, মানুষও অনেক বেশি ছিল। তো ওরা সবাই মিলে বলছিল যে কোনো রাইডে আর কি চড়বে। আমার তো অনেক বেশি ভয় লাগে। গতবার যখন এসেছিলাম আমরা সবাই মিলে রেলগাড়িতেই চড়েছিলাম, এবারও বললাম তাহলে তোমরা চড়ো আর কি। কিন্তু আমার কোলে ছোট বেবি থাকাতে আমি আর চড়িনি, ওদেরকে বললাম। তো ওরা সবাই মিলে চড়ছিল, আমি একটু রেকর্ড করে নিলাম। সবাই মজা করছিল যে যার মতন, কিন্তু আমি আমার ছোট বেবিটাকে একটু সময় দিচ্ছিলাম। ও একটু কান্নাকাটি করছিল যেহেতু অনেক বেশি সাউন্ড হচ্ছিল। আর এরকম পরিবেশে তো ও এর আগে কখনো যায়নি, তো এটাই আর কি ফার্স্ট। তো এই তো মাশাল্লাহ বেবিটা চুপ করেই আছে আমার কোলে। তো অন্য কারো কোলে দিলে মনে হচ্ছিল যেন কান্নাকাটি করছিল। তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর আপনাদের ভাইয়ের সঙ্গে আমি গল্প করছিলাম। বেবিকে যতক্ষণ আমি কোলে রাখছি মনে হচ্ছে ও আমার কোলেই আরাম পাচ্ছে অনেক বেশি। তো এই তো আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা হচ্ছে আল্লাহ তাআলার দেয়া সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আমার 3টা মেয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আর যতটা সময় আমি আমার বাচ্চাদের সঙ্গে থাকি আর কি, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমি এনজয় করি আর কি। তো বাচ্চারা না থাকলে কিন্তু জীবনটা এত বেশি সুন্দর হতো না। আমার বাচ্চারা আমার জীবনের একটা অংশ, আমার একটা অংশ। অনেক কষ্টের পর আমি আমার সন্তানদেরকে পেয়েছি আর কি। প্রত্যেকটা মাই জানে যে একটা সন্তান জন্ম দিতে কতটা কষ্ট করতে হয়। মা না হলে আসলে বুঝতামই না। আর যখন আমি মা হয়েছি প্রথমবার, তখন আমি আমার মাকে আর কি জড়িয়ে ধরে বলেছিলাম যে আমাদের সময় তুমি কত বেশি কষ্ট করেছো। তা আম্মা বলছিলেন যে হ্যাঁ, অনেক বেশি কষ্ট করেছি। আর আম্মার মুখে শুনেছিলাম যেহেতু আমি প্রথম সন্তান, তো আমি হওয়ার সময় আমার মায়ের নাকি অনেক বেশি কষ্ট হয়েছিল। তো সেটা আমি হাড়ে হাড়ে এবার আর কি টের পেয়েছি। প্রত্যেকবারই আমার কষ্ট হয়েছে, কিন্তু এইবারের কষ্টটা মনে হয়েছিল অন্যরকম, একটু বেশি লেগেছে। তো যাই হোক, এখানে আমাদের চা চলে এসেছে, আমরা সবাই মিলে মালাই চা খাবো আর কি। এখানে এই তো আমরা চা
নিয়ে নিচ্ছি সবাই মিলে। আর চাটা অনেক বেশি মজা ছিল। চা খাওয়ার পর আর বেশিক্ষণ বসিনি। আর বাসা থেকে যেহেতু আমরা নাস্তা করে গিয়েছিলাম, বাইরে আর তেমন খাওয়া দাওয়া করিনি। এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর তারপর আমরা চলে আসব। বাচ্চাদের জন্য আর চা নেওয়া হয়নি, ওদেরকে তেমন একটা চা দিতে চাই না। ওরা বলল যে একটু টেস্ট করবে, আমাদের কাছ থেকে একটু খেয়ে নিল। আর এই তো আমার বোনের হাজব্যান্ড, সেই সঙ্গে আপনাদের ভাইয়া। তো মজা করছিলাম আর কি, সবাই একসঙ্গে হলে এরকম মজাই করি আমরা। আর অনেক দিন পর যেহেতু একসঙ্গে হয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছে। আর আমি একটু একটু করে রেকর্ড করে নিয়েছি, তাহলে স্মৃতি হয়ে থাকবে, যখনই মনে পড়বে একটু দেখতে পারবো আর কি। এই তো আপনাদের ভাইয়াও একটু মজা করছিল, যেহেতু আমি আর কি একটু রেকর্ড করছিলাম, দেখে একটু মজা করছিল। আছে হাই দিয়ে দে একসাথে। আমরা যেহেতু চা খোর, বাহিরে চা খেয়ে আমাদের তৃপ্তি মিটেনি, তো বাসায় আসার পর আমার বোন আবারও কফি বানিয়ে নিল। এখন সবাই মিলে দেখতেই পাচ্ছেন বড় এক জার বানিয়ে নিয়েছি কফি, সবাই মিলে আবারও কফি খেয়ে নিব। আর যেহেতু একসাথে আছি, একটু রাত হবে ঘুমাতে, এটাই স্বাভাবিক। সবাই মিলে গল্প করব। আর একসঙ্গে হলে গল্প করতেই বেশি মজা লাগে, তখন মনে হয় কি কোনো কাজই নেই, সব কাজ বাদ দিয়ে শুধু গল্প আর গল্প করি। এখানে এই তো চাটা ঢেলে নেওয়া হচ্ছে, আমরা সবাই মিলে আবার চা খেয়ে নিচ্ছি। আর রাতে এই তো আর তেমন একটা রেকর্ড করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলা আবারও সেই চা দিয়েই শুরু করলাম। আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়ার পর সকালবেলা কিছুটা সময় ঘুমিয়েছিলাম। লেট করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু আর কোনো কাজকর্ম নেই। বোনকে বললাম যে হালকা একটু চা বিস্কিটই খাবো, তেমন ভারী খাবার খাবো না। আর এখানে এই তো বাচ্চারা 3 জন মিলে টিভি দেখছিল। আমি ভাবলাম যে একটু শ্যুট করে রাখি, তাহলে বড় হলে ওরা দেখবে যে একসঙ্গে খালাতো ভাই বোনেরা মানে কতটুকু মজা করেছিল। আর ওইদিকে রান্নাবান্নার প্রিপারেশন চলছিল, আর এইদিকে অনেক বেশি গাদলা ছিল, মানে কুয়াশা ছিল, কুয়াশা যেন কাটছিলই না। এখানে মানে প্রায় বেলা 1:30-2টার মতো, তারপর বাহিরে অনেক বেশি কুয়াশা আর অনেক বেশি ঠান্ডা ছিল। আর এইরকম ওয়েদার করলে তো তখন ইচ্ছে হয় যে কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে শুধু গল্প করি। এখানে বাহিরের পরিবেশটা দেখলাম, সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দিলাম, যেহেতু ছোট বাচ্চা কাচ্চা আছে। তো এখন আমি বারান্দায় চলে এসেছি। আর এখানে আমার বোনের কয়েকটা গাছ আছে, বেলকনিটা একদমই ছোট। তারপর এখানে একটা মরিচ গাছ লাগানো হয়েছে, দেখলাম খুব সুন্দর মরিচ গাছে মরিচ এসেছে। আমার তো গাছগাছালি অনেক বেশি পছন্দের, কিন্তু আমার নতুন বাসাতে ব্যালকনিতে একদমই রৌদ্র আসে না, যার কারণে আমি কোনো গাছই লাগাতে পারছি না। আর এখানে দেখলাম যে অনেক বড় একটা লেবু গাছ হয়েছে, গাছটা দেখে অনেক বেশি ভালো লাগলো। আর আমার বোনের যে ছোট একটা বেবি আছে, ও যখনই সুযোগ পায় বারান্দায় এসে গাছের পাতাগুলো একদম কুটুকুটু করে ছিঁড়ে ছিঁড়ে বেলকনি দিয়ে ফেলে দেয়, যার কারণে আর কি সব সময় দরজাটা বন্ধ করে রাখতে হয়। আর এই তো বাহিরের আর কি রোডগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানকার পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকটা সময় বেলকনিতে কাটানোর পর রুমে চলে আসলাম, দেখলাম যে আমার বোন খুব সুন্দর রান্নাবান্না করছিল। তো ও একটা কারি রান্না করেছে, এখানে লাল শাক দিয়ে মাছ দিয়ে। দেখেই আমি বললাম যে এখনই আমাকে দাও, আমি গরম গরম একটু শাক খেতে চাই। আর এখানে সিম, আলু, তারপর ফুলকপি, টমেটো, মানে সব কিছু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। আর এই তরকারিটাও আমার অনেক বেশি পছন্দের। বোনের হাতের তরকারিগুলো এত বেশি মজা ছিল, আমার কয়েকদিন মনে হয় ভাত খাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল। এখন এই তো দুপুরের খাবারটা আমি বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাত বেড়ে দিচ্ছি, ভাতটা যেহেতু একটু গরম, ভাতটা বেড়ে দিলাম, ভাতটা ঠান্ডা হয়ে যাক। এইদিকে তরকারি বেড়ে নিচ্ছি, বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব। আর আমার বোনের বেবিটা একদমই খাবারের প্রতি তার কোনো আগ্রহই নেই, কোনো ধরনের খাবারই সে মানে মুখেই তুলে না, এরকম একটা পরিস্থিতি আর কি। তো ওকে বললাম যে ওকে একটু খাওয়ানোর জন্য, যদি একটু মুখে নেয়। তো ও ওকে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল, আর এদিকে আমি আমার বেবিদেরকে খাবার দিচ্ছিলাম। এই তো বোনের সঙ্গে কয়েকটা দিন ভালোই মজা করেছি, একসঙ্গে ছিলাম শীতের এই সিজনে, খুব ভালো লেগেছে। আর মাঝে মাঝে ভাবি যে বিয়ের আগে যখন আমরা ছোট ছিলাম আর কি, ছোট ছিলাম ভাই বোনেরা, তখন কত বেশি খুনসুটি যেরকম আমাদের বাচ্চারা এখন করে, মাঝে মাঝে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। আর এখন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এক বোন আরেক বোনের জন্য কত বেশি অপেক্ষা করি, কখন আসবে, কখন সময়গুলো কাটাবো। আবার যখন রেখে চলে আসি তখন অনেক বেশি মায়া লাগে। তখন আমি ভাবি যে বিয়ের আগে কেন এরকম মায়াটা ছিল না, বা কেন খুনসুটিগুলো ছিল আর কি আমাদের মাঝে। তো ছোট থাকলে যা হয় আর কি, স্বাভাবিক ব্যাপার এটা।
এই তো আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি সেই পর্যন্ত সবাই আমার ব্লগের অপেক্ষায় থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।